তো আজকের এই ক্লাসটাতে আমরা যেটা দেখব বা শিখব সেটা হচ্ছে আইসোমেরিজম বলে একটা পার্ট আছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে। সেই আইসোমেরিজম পার্টটা আমরা আজকে দেখব। তো ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে আইসোমেরিজম জিনিসটা কি। তো আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি তো আইসোমেরিজম পার্টটা কীরকম। আইসোমেরিজম মানে হচ্ছে যে দুটো মলিকুলের সেম মলিকুলার ফর্মুলা থাকবে, কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্টগুলো যদি আলাদা হয়, সেই অ্যারেঞ্জমেন্টগুলো আলাদা হলে তখন তাদের ফিজিক্যাল বা কেমিক্যাল যে প্রপার্টিগুলো থাকবে সেই প্রপার্টিগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো সেইটাই হচ্ছে আমাদের আইসোমেরিজম। তার মানে কি, সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটম। তো এই অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটম হওয়ার জন্য কী হবে, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটম এটা হওয়ার জন্য আমাদের কী হবে, সেটা হচ্ছে যে মলিকুলের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো সেইটাই হচ্ছে আমাদের আইসোমেরিজম এর পার্ট। এবার আমরা এখানে দেখে নেবো যে আইসোমেরিজমের ক্লাসিফিকেশানগুলো কীরকম টাইপের। তো ফার্স্ট আইসোমেরিজমের ক্লাসিফিকেশান যদি আমরা এখানে দেখি তাহলে দেখবো আইসোমেরিজমগুলোকে বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম, একটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজমের পার্টের মধ্যে কি কি আছে, জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল। আর স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে কি কি পার্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে চেন আইসোমেরিজম, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, পজিশনাল আইসোমেরিজম, মেটামেরিজম, রিং চেন আইসোমেরিজম, টটোমেরিজম। এই কটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে ক্লাসিফিকেশন। এবার আমরা আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে যে পার্টের উপর অ্যাকচুয়ালি ফোকাস করব সেটা হচ্ছে এই স্ট্রাকচারাল আইসোমারের উপর বেসিক্যালি আমরা এখানে ফোকাস করব। ঠিক আছে, তো স্ট্রাকচারাল আইসোমার কি আর ওদের ক্লাসিফিকেশনগুলো কি আছে সেটা আমরা এখানে ডিসকাস করব। তো আমরা এখানে বেসিক্যালি এই চেন আইসোমেরিজম, ফাংশনাল, পজিশনাল, মেটামেরিজম অ্যান্ড রিং চেন এই কটা হচ্ছে এই ক্লাসের মধ্যে দেখব। টটোমেরিজমটাকে একটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে রাখবো। ঠিক আছে, তো এটার জন্য একটা আলাদা ক্লাস হবে, এই পার্টটার জন্য একটা আলাদা ক্লাস হবে। তো আমরা এখানে যে জিনিসটা দেখব, আর প্রত্যেকটা ক্লাসে এই স্ট্রাকচার আইসোমেরিজমের মধ্যে যে দুটো পার্ট ডিভাইড করা হচ্ছে, তো টটোমেরিজমের পার্টটা আমাদের এই স্ট্রাকচার আইসোমেরিজমের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আমাদেরকে এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার আইসোমারটা কি আর ওদের ক্লাসিফিকেশনগুলো কি আছে। আজকে স্ট্রাকচার আইসোমারের ডেফিনেশনটা কীরকম, স্ট্রাকচার আইসোমার হচ্ছে when the same molecular formula represent two or more compound which are differ in the arrangement of the atom। সেই পার্টিকুলার কম্পাউন্ডগুলোকে আমরা স্ট্রাকচার আইসোমেরিজমের মধ্যে শো করতে পারবো। কীরকম ডেফিনেশনটা বলা হলো, when the same molecular formula represent two or more compounds which are differ in the arrangement of the atoms। এই হচ্ছে ডেফিনেশন। কীরকম, মোটামুটি আমি যদি একটা এক্সাম্পল নিয়ে কাজ করি এখানে, তো স্ট্রাকচার আইসোমেরের এক্সাম্পল হচ্ছে এরকম যে সাপোজ আমরা আজকে CH3 CH2OH এটা হচ্ছে একটা ইথানল, তাই তো। ইথানল মলিকুলের যে স্ট্রাকচার আইসোমার আরেকটা যেটা শো করা যায় সেটা হচ্ছে ডাইমিথাইল ইথার। তার মানে এটা কি, উপরের পার্টটা যেটা দেখা গেল সেটা হচ্ছে ইথানল। তাহলে ইথানল মলিকুলটার অবভিয়াসলি ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি যা হবে, ডাইমিথাইল ইথারের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি অবভিয়াসলি ডিফারেন্ট হবে। তো এই জিনিসটাই হচ্ছে আইসোমেরিজমের একটা এক্সাম্পল জাস্ট। তো এটার মধ্যে এটা কী টাইপের আইসোমার সেটা আমরা পরে বলবো, কিন্তু মোটামুটি যদি আমি স্ট্রাকচারাল আইসোমারের এক্সাম্পলগুলো নিতে চাই তাহলে এগুলো ওদের মধ্যে এক একটা করে এক্সাম্পল নেব। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যখনই আইসোমেরিজমের এক্সাম্পল আমরা দেব বা আইসোমেরিজমের কোনো টপিককে ডিসকাস করব, তখনই সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট দুটো স্ট্রাকচার দিয়ে যেন আমি
আইসোমারটাকে বোঝাতে পারি। কারণ আমি যদি কোনো কেসে একটা স্ট্রাকচারকে রেখে দিই আর যদি কোনো স্ট্রাকচারকে ড্র না করি বা আর যদি কোনো স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট না করি, তাহলে কিন্তু আইসোমেরিজমটাকে আমরা শো করতে পারছি না। আইসোমেরিজম দেখাতে গেলে অ্যাটলিস্ট দুটো স্ট্রাকচারকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ সবসময় আইসোমেরিজম মানেই হচ্ছে দুটো স্ট্রাকচারের রেসপেক্টে আমরা কিছু ডিফারেন্স দেখাচ্ছি। মানে আমরা যদি ডিফারেন্সটাকে শো করতে চাই তাহলে অ্যাটলিস্ট দুটো স্ট্রাকচারে আমাদের কিন্তু হেল্প নিতে হবে। সেই দুটো স্ট্রাকচারের হেল্প কিন্তু আমরা এখানে নিচ্ছি। এবার এখানে আরও অনেক ডিফারেন্স কিছু আসতে পারে, সেইগুলো অন্য কথা, কিন্তু অ্যাটলিস্ট দুটো স্ট্রাকচার যেন আমাদের থাকে, সেটা হচ্ছে আমাদের আইসোমেরিজমের একটা এক্সাম্পল শো করা। মানে একটা মানে হচ্ছে অ্যাটলিস্ট দুটো স্ট্রাকচার বা দুটো কম্পাউন্ড, এই হচ্ছে ব্যাপার। তো স্ট্রাকচার আইসোমেরিজমের মধ্যে ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা আসছে সেটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে চেন আইসোমেরিজম। চেন আইসোমেরিজম, চেন আইসোমেরিজম মানে কি, বা চেন আইসোমেরিজম ডেফিনেশন কি হবে? when the same molecular formula represent two or more compounds which are differ in the arrangement of the hydrocarbon chain। তার মানে কি? তার মানে আমরা দুটো কম্পাউন্ডকে নিয়ে কাজ করব, যে কম্পাউন্ডগুলো কার রেসপেক্ট ডিফারেন্স কিছু দেখতে পাবো বা কোন পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সের উপর আমরা ওদেরকে ডিফার করছি, সেটা হচ্ছে বা ডিস্টিংগুইশ করছি, সেটা হচ্ছে নেচার অফ দ্য হাইড্রোকার্বন চেন। কীরকম? সাপোজ আমরা C4H10 কে নিয়ে কাজ করছি। C4H10 মানে হচ্ছে বিউটেন। তাহলে বিউটেনের একটা পার্টিকুলার স্ট্রাকচার কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। কীরকম? নর্মাল বিউটেন যেটা CH3 CH2 CH2 CH3, এটাকে হচ্ছে আমরা বলি N বিউটেন। N বিউটেন, ঠিক আছে? এটার আরেকটা চেন আইসোমেরিজম শো করা যাবে। কীরকম হবে? সেটা হচ্ছে CH3 CH CH3 CH3। তার মানে এখানে কি করা হলো? মলিকুলার ফর্মুলা দুটো কেসেরই সেম, কিন্তু হাইড্রোকার্বন চেনের একটা পার্টিকুলার ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি বলা হবে? এই কম্পাউন্ডের নেমিংটা কি হবে? এটা হচ্ছে 2-মিথাইল প্রোপেন অর আইসোবিউটেন। তাহলে এখানে আমরা আইসোবিউটেন লিখতে পারি। তাহলে এটা একটা এক্সাম্পল হলো, মানে এটা একটা আইসোমেরিজমের এক্সাম্পল। এটা ছাড়া কি হতে পারে? পেন্টেনকে নিয়ে আমরা কাজ করতে পারি, সেখানে অনেকগুলো ডিফারেন্স দেখতে পাবো বা অনেকগুলো কম্পাউন্ড, ডিফারেন্ট কম্পাউন্ড আমরা এখানে শো করতে পারবো। কীরকম? আমরা কি করছি? C5H12 এটাকে নিয়ে কাজ করছি। এটাকে নিয়ে কাজ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কী কী স্ট্রাকচার এখানে পাবো, সেটা হচ্ছে একটা হচ্ছে নর্মাল পেন্টেন পাবো CH3 CH2 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 CH3, এটা হচ্ছে নর্মাল পেন্টেন, N পেন্টেন যেটাকে বলা হয়। এটা স্ট্রাকচার নেমটা কি? N পেন্টেন, ঠিক আছে? এটা ছাড়া আর কি হতে পারে? CH3 CH CH3 CH2 CH3, এটা একটা হতে পারে। এটা নেমিং কি হবে? আইসোপেন্টেন। আইসোপেন্টেন, ঠিক আছে? এটা একটা হলো। আর এটা কি হতে পারে? এটা হচ্ছে নিওপেন্টেন।
ঠিক আছে, তাহলে এখানে ডিফারেন্ট টাইপসের স্ট্রাকচার আমরা কটা পেলাম? 3টে পাচ্ছি। আচ্ছা, আর তো এই হচ্ছে মোটামুটি এদের ক্লাসিফিকেশনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে এখানে কতগুলো আইসোমার পাচ্ছি? 1টা 2টো 3টে, মানে এবিসি 3টে স্ট্রাকচার আমরা এখান থেকে পাচ্ছি। তো এই হচ্ছে চেন আইসোমারিজমের মধ্যে ক্লাসিফিকেশন। এই হচ্ছে ব্যাপার, মানে এক্সাম্পলগুলো। এবার যে পার্টিকুলার টপিকটা এখানে বলবো সেটা হচ্ছে, বা এর পরের যে স্ট্রাকচার আইসোমারের যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। ফাংশনাল আইসোমেরিজম। ফাংশনাল আইসোমেরিজম কিরকম? when the same molecular formula represent two or more compounds which are differ in the nature of the functional group, তাহলে সেইগুলোকে আমরা বলছি ফাংশনাল আইসোমেরিজম। কীরকম? ডেফিনেশনটা যদি আরেকবার বলা হয়, when the same molecular formula represent two or more compounds which are differ in the nature of the functional group, তাহলে সেটাকে আমরা বলছি ফাংশনাল আইসোমেরিজম। কীরকম এক্সাম্পল হতে পারে? এক্সাম্পলগুলো যদি আমরা শো করি তাহলে হচ্ছে মোটামুটি এরকম ধরনের হবে। আচ্ছা, তো ফাংশনাল আইসোমেরিজমের ফার্স্ট এক্সাম্পল যেটা আমরা পাবো সেটা হচ্ছে কীরকম? এখানে হচ্ছে C4H10O আছে। তো এটা যদি স্ট্রাকচারগুলোকে ড্র করা হয় তাহলে কীরকম দেখতে পাবো? একটা হচ্ছে C2H5O, C2H5 হবে। আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে CH3 CH2 হোল টুয়াইস CH2OH, এর একটা হবে। তার মানে কি হলো? এটা এটা হচ্ছে ডাইইথাইল ইথার, আর এটা হচ্ছে নর্মাল বিউটাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাইইথাইল ইথার, এটা হচ্ছে নর্মাল বিউটাইল অ্যালকোহল। তার মানে একটা অ্যালকোহল আর একটা ইথার। এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল কি হবে? সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আমরা যদি অ্যালডিহাইড বা কিটোনকে নিয়ে কাজ করি, মানে কীরকম? আমরা তাতে একটা অ্যালডিহাইডকে নিলাম, CH3 CH2 CHO, এটা একটা অ্যালডিহাইড গ্রুপ মলিকুল। এটার আরেকটা কি কম্পাউন্ড হবে, মানে ফাংশনাল আইসোমেরিজম, সেটা হচ্ছে CH3 CO CH3, মানে এদের দুজনেরই মলিকুলার ফর্মুলা কি ছিল? C3H6O, এটা ছিল মলিকুলার ফর্মুলা। আর এদের স্ট্রাকচার হচ্ছে একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। তার মানে ফার্স্ট এক্সাম্পল যেটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটাতে একটা পাচ্ছি ইথার অ্যালকোহল, এখানে পাচ্ছি একটা অ্যালডিহাইড কিটোন। এটা হচ্ছে ফাংশনাল আইসোমেরিজমের এক্সাম্পল, এই পার্টগুলো। আরেকটা কি হতে পারে? CH3 CH2 COOH, এটা একটা হতে পারে। আরেকটা কি হতে পারে? CH3 COO CH3, এটা একটা হতে পারে। তার মানে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা এস্টার। তার মানে এস্টার আর কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল আইসোমেরিজম শো করবে। তার মানে এখানে আমাদের মলিকুলার ফর্মুলা কি আছে? সেটা হচ্ছে C3H6O2। তার মানে এই পার্টগুলো যেগুলো পাচ্ছি সেগুলো প্রত্যেকটা কিন্তু ফাংশনাল আইসোমেরিজমের এক্সাম্পল। আরেকটা কি হতে পারে? আরেকটা হচ্ছে CH3 CH2 NH2, এটা হচ্ছে ইথাইল অ্যামিন। এর ফাংশনাল আইসোমেরিজম কি হতে পারে? CH3 NH CH3,
মানে এদের ডিফারেন্সটা কোথায়? এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দুটো অ্যামিন আছে। তার মানে এখানে কি মলিকুলার ফর্মুলাটা? C2 C2H7N, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। আর এদের দুটো এরকম ফাংশনাল আইসোমেরিজম পাওয়া যাবে। তো এইগুলো হচ্ছে ফাংশনাল আইসোমেরিজমের এক একটা এক্সাম্পল। ঠিক আছে, প্রত্যেকটা কেসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেম মলিকুলার ফর্মুলাটা দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের মধ্যেই দেখতে পাচ্ছি, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ফাংশনাল গ্রুপগুলো আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। তো ফাংশনাল গ্রুপগুলো চেঞ্জ হয়ে গেলে এদের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিগুলো ডিফারেন্ট হবে, কিন্তু ওরা সেম মলিকুলার ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে মোটামুটি এটার পার্ট। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পজিশনাল আইসোমেরিজম। পজিশনাল আইসোমেরিজম কীরকম হবে এটা? সেটা হচ্ছে when the same molecular formula represent two or more compounds which are differ in the position of the same functional group। মানে কীরকম? আমরা হয়তো অ্যালকোহলকে নিয়ে কাজ করছি, অ্যালকোহলকে নিয়ে কাজ করলে কীরকম দেখতে পাবো? সাপোজ আমাদের কাছে আছে একটা প্রোপাইল অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে কি প্রোপানল। এই মলিকুলটাকে আমরা আরেকটা ফর্মে ড্র করতে পারি। ঠিক আছে, তাহলে এদের মলিকুলার ফর্মুলাটা কি আছে দুটো কেসেরই? সেটা হচ্ছে C3H8O। দুটো কেসেরই মলিকুলার ফর্মুলাটা কিন্তু আমাদের সেম, C3H8O, কিন্তু ডিফারেন্সটা কোথায় হচ্ছে? এই OH গ্রুপটা আছে কার্বন নাম্বার 1-এ, মানে এটাকে যদি 1 2 3 নাম্বারিং করি তাহলে 1 2 3 নাম্বারিং করলে কার্বন নাম্বার 1-এ পাচ্ছি OH গ্রুপটাকে। এখানে নাম্বারিংটা যদি আমি 1 2 3 এইভাবে করি তাহলে কার্বন নাম্বার 2-তে কিন্তু আমি OH গ্রুপটাকে পাবো। তার মানে কীরকম নেমিংগুলো কীভাবে হবে? এটা হচ্ছে 1 প্রোপানল, এটা হবে 2 প্রোপানল। ঠিক আছে, এইভাবে নেমিংটা হবে। তো এখানে ডিফারেন্সটা কিছুই না, ডিফারেন্সটা হচ্ছে শুধু OH গ্রুপের পজিশনটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পজিশনাল আইসোমেরিজমের একটা এক্সাম্পল। এরপরে কি হতে পারে? কিটোন হতে পারে। কিটোন মানে কীরকম? সাপোজ আমরা এখানে নিচ্ছি CH3 CH2 CO CH2 CH3, এটা একটা কিটোন হতে পারে। আর এটা কি কিটোন হতে পারে? CH3 CO CH2 CH2 CH3, এটা একটা কিটোন হতে পারে। এটার মলিকুলার ফর্মুলা কি হচ্ছে? 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাহলে C5। হাইড্রোজেন কতগুলো আছে? এখানে 5টা কার্বন। হাইড্রোজেন কতগুলো আছে? 3 আর 3 6 আর 4 10, হাইড্রোজেন আছে 10টা। ঠিক আছে, আর অক্সিজেন আছে একটা, C5H10O। প্রত্যেকটা কেসে আমি C5H10O পাচ্ছি। কার্বন পাচ্ছি 5টা, হাইড্রোজেন পাচ্ছি 10টা, অক্সিজেন হচ্ছে একটা। এই হচ্ছে ব্যাপার। আর একটা কি এক্সাম্পল হতে পারে? অ্যামিন হতে পারে। অ্যামিন হতে পারে। অ্যামিনটা কীরকম? হয়তো প্রাইমারি অ্যামিনকে নিয়ে আমরা কাজ করছি। প্রাইমারি অ্যামিন কীরকম হবে? সেটা হচ্ছে C3H7NH2, এটা একটা প্রাইমারি অ্যামিনের এক্সাম্পল।
কীরকম হবে স্ট্রাকচারটা? একটা হতে পারে CH3 CH2 CH2 NH2, এটা একটা হবে। আরেকটা কি হবে এখানে CH3 CH NH2 CH3, এটা একটা এক্সাম্পল হবে। তার মানে এটা হচ্ছে আমাদের পজিশনাল আইসোমেরিজমের একটা এক্সাম্পল। এই মলিকুলটা আমরা কোথায় কি দেখতে পাচ্ছি, পজিশনটা কোথায় চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি নাম্বারিং করি তাহলে মোটামুটি এরকমভাবে নাম্বারিংটা দেখতে পাবো। সেটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে কার্বন নাম্বার 3 তে হচ্ছে আমার কিটোন গ্রুপটা প্রেজেন্ট আছে। এখানে কিভাবে করব 1 2 3 4 5, কার্বন নাম্বার 2 এ আছে কিটোন গ্রুপটা, তাহলে অবভিয়াসলি এখানে কার্বন নাম্বার 3, এখানে কার্বন নাম্বার 2 তে আমাদের কিটোন গ্রুপটা প্রেজেন্ট আছে। তাহলে এখানে নেমিংটা কিভাবে হবে, 3 পেন্টানন, এখানে হবে 2 পেন্টানন। ঠিক আছে, এখানে 5টা কার্বন আছে তাই পেন্টানন দিয়ে নেমিংটা শেষ হবে। 3 পেন্টানন, এখানে 2 পেন্টানন, কার্বন নাম্বার 2 তে আছে, এখানে কার্বন নাম্বার 3 তে আছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি NH2 গ্রুপের পজিশনটা এখানে কার্বন নাম্বার 1 এ আছে, 1 2 3, তাহলে কার্বন নাম্বার 1 এ আছে NH2 গ্রুপটা। এখানে আছে কার্বন নাম্বার 1 2 3, তাহলে কার্বন নাম্বার 2 তে আছে NH2 গ্রুপটা। তাহলে এই রেসপেক্ট হচ্ছে পজিশনাল আইসোমারগুলোকে আমরা শো করতে পারবো। ঠিক আছে, এর পরের কন্ডিশন যেটা পাবো সেটা হচ্ছে কিরকম, এর পরের যে এক্সাম্পলটা আছে বা ক্লাসিফিকেশনটা যেটা আছে সেটা হচ্ছে মেটামেরিজম। এটা হচ্ছে মেটামেরিজম। মেটামেরিজম কি, when the same molecular formula represent two or more compounds which are differ in the nature of the alkyl group present with the same functional group, সেটা হচ্ছে মেটামেরিজমের এক্সাম্পল। কিরকম, সেটা হচ্ছে আমরা তো একটা এক্সাম্পল নিচ্ছি এরকম, C2H5 ও C2H5, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডাইইথাইল ইথার। এর আরেকটা কি এক্সাম্পল হতে পারে বা এর আরেকটা কি স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে CH3 ও C3H7, এটা তার মানে এটা হচ্ছে ডাইইথাইল ইথার। এইগুলো হচ্ছে মেটামেরিজমের এক্সাম্পল। ঠিক আছে, when the same molecular formula represent two or more compounds which are differ in the nature of the alkyl group attached with the same functional group, মানে এখানে সেম ফাংশনাল গ্রুপ আমরা ইথার পাচ্ছি, ইথারের সঙ্গে আমাদের দুটো C2H5 অ্যাটাচড আছে, এখানে কে কে অ্যাটাচড আছে CH3 আর C3H7, তার মানে আমাদের অ্যালকিল গ্রুপের নেচারটা কিন্তু এখানে অবভিয়াসলি চেঞ্জ করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আরেকটা কি এক্সাম্পল হতে পারে, সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনগুলো এরকম ধরনের এক্সাম্পল শো করতে বা এরকম ধরনের মেটামেরিজম শো করতে পারে। কীরকম, আমরা হয়তো পাচ্ছি CH3 NH C3H7, মানে একটা দিকে আছে আমাদের মিথাইল গ্রুপ, একটা দিকে আছে আমাদের প্রোপাইল গ্রুপ। ঠিক আছে, আগেরটা কি ছিল, আগেরটা হচ্ছে একটা দিকে C2H5, এখানেও C2H5 অ্যাটাচড, কিন্তু এই কন্ডিশনে এসে আমরা কি দেখতে পাচ্ছি একটা জায়গায় CH3, একটা জায়গায় C3H7 অ্যাটাচড, তার মানে কি নেচার অফ অ্যালকিল গ্রুপ আমাদের চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা মেটামেরিজমের এক্সাম্পল। এখানে কি পাচ্ছি CH3 আর C3H7। পরের এক্সাম্পলটা আমরা নেব C2H5 NH
C2H5। তার মানে এখানে কি আছে, এখানে NH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের এই পোর্শনে মানে বাঁ দিকে অ্যাটাচড আছে CH3, এখানে আছে C3H7, এখানে আছে C2H5, এখানেও C2H5। তাহলে এটা হচ্ছে একটা মেটামেরিজমের এক্সাম্পল। তো আমি প্রত্যেকটা এক্সাম্পল, এখানেও যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে সেটাও মেটামেরিজমের এক্সাম্পল, এখানেও যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে সেটাও কিন্তু আমাদের মেটামেরিজমের এক্সাম্পল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মেটামেরিজমের মোটামুটি ক্লাসিফিকেশনগুলো দেখানো হচ্ছে, বা মোটামুটি এই মেটামেরিজম কীভাবে আমরা শো করব সেগুলো এখানে দেখানো হচ্ছে। মেটামেরিজম মানেই হচ্ছে যখনই অ্যালকিল গ্রুপগুলো আমাদের চেঞ্জ হয়ে যায় সেম ফাংশনাল গ্রুপের সঙ্গে, এখানে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ নিয়ে আসলে কিন্তু হবে না, এখানে সেম ফাংশনাল গ্রুপ রাখতে হবে, কিন্তু অ্যালকিল গ্রুপটাকে আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলে সেটা হচ্ছে মেটামেরিজমের এক্সাম্পল। ঠিক আছে, এর পরের কন্ডিশনটা কি দেখতে পাবো, সেটা হচ্ছে রিং চেন আইসোমেরিজম। রিং চেন আইসোমেরিজম কি রকম এক্সাম্পল হবে এটা? সাপোজ এখানে লিঙ্কেজগুলো আমাদের একটু চেঞ্জ হবে। লিঙ্কেজ মানে কি রকম, আমরা হয়তো এখানে একটা সাইক্লোপ্রোপেনকে ড্র করলাম, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন এটা চেন আইসোমেরিজমটা কি হবে, CH3CH ডবল বন্ড CH2, তার মানে এটা হচ্ছে প্রোপিন। তার মানে এটা হচ্ছে একটা রিং চেন আইসোমেরিজমের এক্সাম্পল। এখানে ছিল এটা রিং ফর্মে, এটা হয়ে গেল চেন ফর্ম। মানে এটাকে যদি আমরা সিম্পল ফর্মে ড্র করি তাহলে হচ্ছে এখানে CH2 এটা CH2, তাহলে এটা রিং ফর্মে আছে, এর চেন ফর্মটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে রিং চেন আইসোমেরিজমের এক্সাম্পল।